পিঁপড়া ছিল। পিঁপড়াটি মুখে করে কিছু খাবার সঞ্চয় করে নির্দিষ্ট একটি ট্র্যাক ধরে একটা নির্দিষ্ট গর্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। একটি লোক সেটি পর্যবেক্ষণ করে বারবার সেই পিঁপড়াটিকে তার ট্র্যাক থেকে সরিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো, এবং অপেক্ষা করা মাত্র সে এটা দেখলো যে পিঁপড়াটা আবারও সেই ট্র্যাকে এসে হাজির হলো। লোকটির আরো কৌতূহল জাগলো। বারংবার সে পিঁপড়াটিকে সেই নির্দিষ্ট গর্তে পৌঁছানোর জন্য যে ট্র্যাক ধরে পিঁপড়াটি এগাচ্ছিল সেই ট্র্যাক থেকে বারবার তাকে বিচ্যুত করার চেষ্টা করলো। কিন্তু যতবারই পিঁপড়াটিকে সেই ট্র্যাক থেকে বিচ্যুত করলো ততবারই কিন্তু সেই পিঁপড়াটি এসে আবারও সেই ট্র্যাকে এসে হাজির হলো, এবং হাজির হওয়ার পর সে ওই নির্দিষ্ট গর্তে যেখানে সে যাচ্ছিল সেখানে গিয়ে সে পৌঁছে গেল। সে কিছু খাবার সঞ্চয় করে, শীতের জন্য খাবার সঞ্চয় করে সে ওই নির্দিষ্ট ট্র্যাকে ধরে ওই নির্দিষ্ট গর্তে এগোচ্ছিল, এবং যতবারই সে ট্র্যাক থেকে বিচ্যুত হচ্ছিল তার উদ্যম আরো বৃদ্ধি পাচ্ছিল এবং তার গতি আরো বৃদ্ধি পাচ্ছিল। বৃদ্ধি পেয়ে আবারও সে ওই একই ট্র্যাকে গিয়ে পড়লো, এবং ট্র্যাক ধরে এগিয়ে 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 কি করলো, সেই গোটা গর্ত যেখানে সে যাচ্ছিল সেই নির্দিষ্ট গর্তে সে গিয়ে হাজির হলো। তো এখান থেকে আমরা একটা এমন শিক্ষা পেয়ে থাকি যেটি আমাদের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা গোটা মানব সমাজে একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়, যা আমাদের সফলতার চাবিকাঠি বলতে পারি আমরা। আর তা হচ্ছে লক্ষ্য। ওই পিঁপড়াটার লক্ষ্য ছিল যে ওই নির্দিষ্ট গর্তে গিয়েই পৌঁছবে। তার জন্য সে কি করলো না, নির্দিষ্ট ট্র্যাক ধরে এগোতে আরম্ভ করলো। যতবার সে ট্র্যাক থেকে বিচ্যুত হচ্ছিল সে আরো বেশি করে সে ট্র্যাকে গিয়ে আবারও দ্রুতগামী হয়ে সেই ট্র্যাকটাই আবারও সেই দ্রুতগামী নিজেকে করে সে ট্র্যাকে আবারও সে হাজির হয়ে সে আবারও সেই নির্দিষ্ট গর্তে গিয়ে হাজির হলো বা পৌঁছতে পারলো। ঠিক একইভাবে ওই নির্দিষ্ট গর্ত হলো আমাদের সফলতা। এখানে গর্তটাকে যদি আমরা সফলতার সেই পর্যায়ে ধরে থাকি, আর সেই ট্র্যাকটা হচ্ছে আমাদের লক্ষ্য পূরণ যাকে বলা হয়, সেই ট্র্যাকটা হচ্ছে আমাদের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ। এবং সেই লক্ষ্য নির্ধারণ করতে করতে আমরা কিভাবে আমাদের লক্ষ্য স্থির রাখবো, আমরা কিভাবে আমাদের লক্ষ্য পূরণ করব, সেটা যদি একটা প্রশ্ন হয়ে থাকে তাহলে তোমরা সঠিকভাবেই আমার কাছে এসে হাজির হয়েছো বা এই চ্যানেলে এসে হাজির হয়েছো। আমার সকল বন্ধুদের সবাইকেই সুস্বাগতম আমার এই চ্যানেলে। তোমরা দেখছো বাঙালি মোটিভেশন, মোটিভেট ফ্রম ইনসাইড নট ফ্রম আউটসাইড। সফলতা অর্জন করতে গেলে তাই আমাদের নির্দিষ্ট কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেট করতে হবে। আমাদের জীবনে গোল নির্দিষ্ট করতে হবে, আমরা কোন ট্র্যাকে যাব, নির্দিষ্ট করতে হবে আমরা কোথায় যাব। যদি কেউ বলে থাকে যে আমি যদি 5 কোটি টাকার মালকিন হয়ে যেতাম বা 5 কোটি টাকার মালিক হয়ে যেতাম, আমি যদি ওই কোম্পানির মালকিন হয়ে যেতাম বা ওই কোম্পানির মালিক হয়ে যেতাম, বা আমি যদি 5-10টা গাড়ির মালিক হয়ে যেতাম, এই যে যদি শব্দটা, এটা অনিশ্চিত, এটা হতেও পারে আবার নাও পারে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে আমি আগামী 5 বছরের মধ্যে 5 কোটি টাকার মালকিন হব, তাহলে নিশ্চয় একটা নির্দিষ্ট ট্র্যাক রয়েছে তার জন্য। অবভিয়াসলি সেটা সৎ পথে। যদি বলি আমি নামি দামি কোম্পানির ম্যানেজার পোস্টে আগামী 2 বছরের মধ্যে নিজেকে দেখব, তাহলে তার জন্য একটা নির্দিষ্ট ট্র্যাক রয়েছে, যেখানে আমরা সেই নির্দিষ্ট ট্র্যাক ধরে ওই গোলটার দিকে বা ওই গর্তটার দিকে, যেটাকে আমি বলেছিলাম পিঁপড়ার গর্ত, অর্থাৎ পিঁপড়ার নির্দিষ্ট গোল ছিল তার গর্তটা, যেখানে সে খাবার নিয়ে যাচ্ছিল। ঠিক তেমনি আমরাও আমাদের জীবনের গোলের দিকে বা লক্ষ্যের দিকে 1 পা এগোতে সক্ষম হব বা কয়েক পা এগোতে সক্ষম হব, যেখানে আমরা বলবো যে আমি গোলটার দিকে যাচ্ছি, অর্থাৎ
আমার নির্দিষ্ট কিছু ট্র্যাক আছে ওই গোলটার দিকে। যদি আমি ভাবি যে আমি এই নামি দামি কোম্পানির মালকিন হব বা নামি দামি কোম্পানির ধরা যাক মালকিনই হলাম বা মালকিন হওয়ার ইচ্ছা প্রকাশ করলাম, তখন আমি কি করব? ডান্স শিখবো কি? নিশ্চয়ই নয়, কারণ ডান্স শিখলে সেখানে আমার মালকিন হওয়া যাবে না কোম্পানি। ঠিক একইভাবে যদি আমি বলি যে আমি পেন্টার হব, তাহলে আমার কম্পিউটার শিখলে কি পেন্টার হওয়া সম্ভব? নিশ্চয়ই নয়, কারণ প্রত্যেকটা নির্দিষ্ট জিনিসের নির্দিষ্ট গোলের নির্দিষ্ট ট্র্যাক রয়েছে। তাহলে প্রথম আমাদেরকে গোল নির্ধারণ করতে হবে যে আমি কি জীবনে চাইছি, আমি কোন লক্ষ্যের দিকে চাইছি, আমি কোন লক্ষ্যটাকে পূরণ করতে চাইছি। সেই নির্দিষ্ট লক্ষ্যটাকে আগে সেট করতে হবে। তারপরের স্টেপটা হচ্ছে সেই নির্দিষ্ট লক্ষ্যের জন্য আমাদের নির্দিষ্ট সময়, অর্থাৎ আমি কতদিনের জন্য সেই গোলটাকে বা কতদিনের মধ্যে বলা অধিক ভালো হবে, যে কতদিনের মধ্যে আমি সেই গোলটাকে অ্যাচিভ করতে চাই, ডেডলাইন যাকে বলে, সেটা আমাদেরকে সেট করতে হবে। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে যে আমি যদি সিঙ্গার হতে চাই বা আমি যদি ধরা যাক আমি সিঙ্গার হতে চাই, আমি কি ধরনের সিঙ্গার হতে চাই? ধরা যাক আমি রবীন্দ্রসঙ্গীত শিখতে চাই, রবীন্দ্রসঙ্গীতে আমি দক্ষতা অর্জন করতে চাই। তাহলে সেক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত যে সাবজেক্ট, সেই সাবজেক্টের দক্ষতা অর্জন করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে, কি কি নির্দিষ্ট ট্র্যাকে চলতে হবে, সেটা পরিকল্পনা করে ফেলা। অর্থাৎ সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য একটা পরিকল্পনা, পথ পরিকল্পনা করে ফেলা। এবং বলা বাহুল্য যে সেই গোলটাকে অ্যাচিভ করার সময়তে যে পরিকল্পনাটা আমরা করছি সেটা একেবারেই কিন্তু লং রান হওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা আমরা খুব ছোট্ট ছোট্ট পর্যায়ে ভাগ করেও ফেলতে পারি, এবং সেই ছোট্ট ছোট্ট পর্যায়ে ভাগ করার পর আমরা সেই ছোট্ট ছোট্ট পর্যায়ে আমরা এগোতে থাকবো বা ছোট ছোট পর্যায়গুলোকে আমরা একটার পর একটা অ্যাচিভ করতে পারবো। কারণ যদি আমরা বলি আমরা 10 ক্লাসে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইছে কোনো ছাত্র, যদি ধরা যায় যে 10 ক্লাসে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইছে, সেক্ষেত্রে তাকে প্রথমে ভালো টিউটর নিতে হবে, ভালো বই কিনতে হবে, সেগুলোকে পড়তে হবে, নির্দিষ্ট সময় ধরে পড়তে হবে, নির্দিষ্ট সময় ধরে তাকে নির্দিষ্ট সাবজেক্ট স্টাডি করতে হবে। অর্থাৎ কতগুলি ছোট ছোট পদক্ষেপ রয়েছে। আর যেটা সর্বোপরি প্রয়োজন সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা। নিজের উপরে বিশ্বাসটা অতি গুরুত্বপূর্ণ, কারণ নিজের উপরে বিশ্বাস না রাখলে জীবনে কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব হবে না। তাই এই ছিল লক্ষ্য নির্ধারণ করা বা হাউ টু সেট এ গোলের কিছু নির্দিষ্ট পদক্ষেপ। চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও এসে হাজির হব আরো একটা বিষয় নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো এবং মোটিভেট থাকো অলওয়েজ। মোটিভেট ফ্রম ইনসাইড, বাঙালি মোটিভেশনের যেটা মূল মন্ত্র, মোটিভেট ফ্রম ইনসাইড, নট ফ্রম আউটসাইড। বাই বাই।